Hey, welcome once again to Ins and Outs of English. আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের এই পর্বে আমরা ওয়েলকাম করছি আরও দুটি কনফিউজিং ওয়ার্ডকে। হ্যাঁ, ওয়ার্ড দুটি কনফিউজিং বাট ভেরি ইজি অ্যান্ড ডেইলি ইউজেস ওয়ার্ড। দিস ওয়ার্ডস আর এফেক্ট অ্যান্ড ইফেক্ট। আমরা জানি যে এই দুটি ওয়ার্ড খুবই সহজ এবং এই দুটি ওয়ার্ডকে আমরা আমাদের ডেইলি লাইফে অনেক ইউজ করে থাকি, বাট এই দুটি ওয়ার্ডের ব্যবহার নিয়ে আপনারা প্রায়ই কনফিউজ থাকি। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের ইভেন সবার এই কনফিউশন দূর করতে। আশা করছি সাথেই থাকবেন। ওকে, আমরা প্রথমেই দেখব যে গ্রামাটিক্যালি এফেক্ট ওয়ার্ডটা কি রোল প্লে করে এবং ইফেক্ট ওয়ার্ডটা কি রোল প্লে করে। গ্রামাটিক্যালি এফেক্ট ওয়ার্ডটা ভার্বের রোল প্লে করে, অর্থাৎ গ্রামাটিক্যালি আমরা তাকে ভার্ব বলতে পারি, অ্যান্ড গ্রামাটিক্যালি ইফেক্ট হচ্ছে নাউন। এখন তাহলে এফেক্ট ওয়ার্ডটার বাংলা অর্থ কি হতে পারে? এটা হতে পারে প্রভাবিত করা বা প্রভাবান্বিত করা, এফেক্ট। অ্যান্ড ইফেক্ট ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে প্রভাব বা ফলাফল। সবচেয়ে ভালো হয় আমরা চলুন এই দুটি ওয়ার্ড দিয়ে কয়েকটা সেন্টেন্স পটাপট মেট করে ফেলি। চলুন শুরু করছি। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ affect, which can play the role of verb. এটা আমি আগেই বলেছি। If we want to make a sentence with affect, the sentence will be like that: I was deeply affected by the film. অর্থাৎ আপনি বা কেউ কোনো একটা ফিল্ম দেখেছিল কিছুদিন আগে, ওই ফিল্মের দ্বারা সে খুব বেশি এফেক্ট, মানে কি সে খুব বেশি প্রভাবিত, রাইট? Then we can make a sentence: Corona is a virus which mostly affects the older people. ইয়েস, করোনা হচ্ছে এমন একটা ভাইরাস যেটা শুরুর দিকটায় বয়স্ক লোকদের কি করতো, বেশি প্রভাবিত করতো কিন্তু করা, আপনারা জানেন করা মানে কি, ভার্ব। সো আমরা বুঝে গেলাম যে এখানে এই দুইটা সেন্টেন্সের মধ্যে এফেক্টের যে ফাংশন সেটি হচ্ছে ভার্ব। আমরা পর্যায়ে দেখছি সেন্টেন্সের মধ্যে ইফেক্টের ব্যবহার। যেমন হতে পারে অ্যালকোহল হ্যাজ এ ন্যাচারাল ইফেক্ট অন দ্য বডি। ইয়েস, আমাদের বডির মধ্যে অ্যালকোহলের একটা ন্যাচারাল ইফেক্ট থাকে। যারা অ্যালকোহল নেয় রেগুলারলি তাদের শরীরের মধ্যে একটা ইফেক্ট দেখা যায়, কিন্তু একটা প্রভাব দেখা যায়। দেন উই ক্যান মেক অ্যানাদার সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ইফেক্ট: দ্য ইফেক্ট অফ দ্য টর্নেডো ওয়াজ ডেভাস্টেটিং। অর্থাৎ টর্নেডোর যে প্রভাবটি ছিল এটি ছিল কি, খুবই ধ্বংসাত্মক। কি ছিল প্রভাবটি? ইফেক্ট, রাইট? সো এই দুটি সেন্টেন্সের মধ্যে ইফেক্ট সাকসেসফুলি কাজ করছে ফর নাউন অর অ্যাজ এ নাউন। আমরা তখন জানলাম যে এফেক্ট হচ্ছে ভার্ব অ্যান্ড ইফেক্ট হচ্ছে নাউন, বাট কখনো কখনো সেন্টেন্সের মধ্যে এফেক্টকে দেখা যায় নাউন রূপে এবং ইফেক্টকে দেখা যায় ভার্ব রূপে। কিভাবে? আর হ্যাঁ, এফেক্ট যখন বাক্যের মধ্যে নাউন হিসাবে বসে তখন এর অর্থ দাঁড়ায় হচ্ছে আবেগ কিংবা হচ্ছে অনুভূতি, অর্থাৎ ইমোশন। আর ইফেক্ট যখন বাক্যের মধ্যে ভার্বের রোল প্লে করে তখন এই ইফেক্টের অর্থ দাঁড়ায় হচ্ছে কোনো কিছু ঘটানো বা সংগঠিত করা বা হতে পারে উৎপাদন করা। চলুন আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরও ক্লিয়ার হচ্ছি। যেমন শি হ্যাড এ ন্যাচারাল এফেক্ট আফটার হার ব্রেকআপ। অর্থাৎ তার ব্রেকআপ হওয়ার পর তার মধ্যে একটা স্বাভাবিক অনুভূতি লক্ষ্য করা গেছে। মানে ব্রেকআপ হওয়ার পরে যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটা না, সে একটু অন্যরকম, সে একটু ডিফারেন্ট। তার মধ্যে একটা ন্যাচারাল এফেক্ট লক্ষ্য করা গিয়েছে। এখানে এফেক্ট মানে কি হচ্ছে অনুভূতি বা হচ্ছে একটা ইমোশন, রাইট? এই বাক্যে কিন্তু এফেক্ট ওয়ার্ডটা বসছে অ্যাজ এ নাউন। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা নাউন। এরপর যে আমরা দেখছি যে ইফেক্ট ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে কি করে ভার্বের রোল প্লে করতে পারে। চলুন একটা সেন্টেন্স দিয়ে দেখে নিচ্ছি। যেমন হতে পারে ইট উইল টেক ইয়ার্স টু ইফেক্ট আ মিনিংফুল চেঞ্জ ইন দ্য এডুকেশন সিস্টেম। আই রিপিট, ইট উইল টেক ইয়ার্স টু ইফেক্ট এ মিনিংফুল চেঞ্জ ইন দ্য এডুকেশনাল সিস্টেম। অর্থাৎ শিক্ষা পদ্ধতিতে একটি অর্থবহ পরিবর্তন আনতে অনেক অনেক বছর আরও লাগবে। এখানে কি পরিবর্তন আনতে, রাইট? টু ইফেক্ট এ মিনিংফুল চেঞ্জ, একটা অর্থবহ পরিবর্তন আনতে, রাইট? সো এইখানে ইফেক্ট ওয়ার্ডটা কাজ করছে অ্যাজ এ ভার্ব। এছাড়াও এগুলো ছাড়াও আমরা একটা ওয়ার্ড দেখি পাই অ্যাফেক্টেড।
এই অ্যাফেক্টেড ওয়ার্ডটি সেন্টেন্সের মধ্যে কাজ করে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কিভাবে? চলুন আমরা একটা সেন্টেন্স মেক করে ব্যাপারটা একটু ক্লিয়ার হচ্ছি। যেমন সেন্টেন্সটি হতে পারে এই ধরনের, ইন দ্য বিগিনিং দ্য করোনা এফেক্টেড পিপল ওয়ার নট ওয়েলকামড। অর্থাৎ শুরুতে করোনা এফেক্টেড লোকদেরকে মানুষ দেখলে কি করতো? ভয় পেত। ওদেরকে কেউ কি করতো না? ওয়েলকাম করতো না। ওদের কাছে সবাই দূরে থাকতো। রাইট, এখানে কি বলা হচ্ছে? করোনা এফেক্টেড পিপল, অর্থাৎ কি করোনা আক্রান্ত লোকদেরকে। এখানে আক্রান্ত ওয়ার্ডটা বসছে পিপলের আগে, অর্থাৎ নাউনের আগে, আর এই জন্য এখানে এফেক্টেড ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা ভালো করেই জানি নাউনের ঠিক আগে যে ওয়ার্ডটি বসে সেই ওয়ার্ডটি বাক্যের মধ্যে হর হামেশাই বা অ্যাজ ইউজুয়ালি কি করে? অ্যাডজেক্টিভের রোল প্লে করে। তো এই যে অ্যাফেক্ট এবং ইফেক্ট কখন হতে পারে নাউন, কখন ভার্ব, কখন নাউন, আবার কখন হতে পারে অ্যাডজেক্টিভ, আশা করছি এই বিষয়টা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার। এই সেন্টেন্সটি আপনাদের জন্য। ফ্রিকোয়েন্ট ক্লোজার্স ব্যাডলি ড্যাশ একাডেমিক প্রোগ্রেস। I repeat, frequent closers badly dash academic progress. এই ব্ল্যাঙ্কে কি হবে? অ্যাফেক্ট নাকি ইফেক্ট? দ্রুতই কমেন্ট করে জানিয়ে দিন এই ব্ল্যাঙ্কে কি হতে পারে। হ্যাঁ, বলে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সটি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছে। অর্থাৎ আমাদের আজকে আলোচনাটা সার্থক হবে তখনই যখন আপনারা এদেরকে আপনাদের ডেইলি লাইফে, আপনাদের কম্পিটিটিভ এক্সামে বা আপনাদের কেরিয়ার ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস।